দর্শক দেখতে পাচ্ছেন যে গর্ভবতী ভাতা পাওয়ার জন্য যেসব লিস্টগুলো এসেছে সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই লিস্টগুলো আপনি আপনার মোবাইলে কিভাবে করে অতি সহজে আপনি বের করতে পারবেন সেটা আপনাদেরকে এখন দেখাবো। তো চলুন আমরা শুরু করি। তো এটা কিন্তু প্রতিটা জেলাতেই কিন্তু গর্ভভাতা কার্ডগুলো দিয়েছে। সাপোজ একটা দেখেন যে দেখতে পাচ্ছেন যে নারায়ণগঞ্জ দেখতে পাচ্ছেন পৌরসভাতে এর ৬টি পৌরসভা ৫টি পৌরসভা আছে। তো ৫টি পৌরসভার প্রথম যে ২,৫০০ পৌরসভা এটার নাম দেখতে পাচ্ছেন। এটা এই পৌরসভা পেয়েছে ২৭টি, গোপালদী পৌরসভা পেয়েছে ২৭টি, কার্জন পৌরসভা পেয়েছে ২৭টি এবং তারাম পৌরসভা পেয়েছে ৭২টি, সোনারগাঁও পৌরসভা পেয়েছে ৪৫টি। এটা কিন্তু নারায়ণগঞ্জ পৌরসভা। এরকম মুন্সিগঞ্জ, নরসিংদী এসব পৌরসভাগুলো পেয়েছে। তো যারা আপনারা দেখতে চান যে আপনার পৌরসভা থেকে কতটি পেয়েছেন এবং আপনি তাহলে যদি বেশি পায় তাহলে কিন্তু আপনি সেখানে পেতে পারেন। তো চলুন দেখা যাক যে মোবাইল অ্যাপ কীভাবে করে আপনি সেটা বের করে আপনি ডকুমেন্টটা তাদের কাছে নিয়ে যাবেন। তো চলুন দেখা যাক। তো প্রথমে এটা পাওয়ার জন্য আমরা চলে যাব আমাদের গুগল অ্যাপসটিতে। তো আমি আমার ফোনে থাকা গুগল অ্যাপসটিতে আমি টাচ করলাম। তো দেখতে পাচ্ছেন যে আপনি এখন সার্চ বারে লিখবেন যে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ম ওয়াইসকারে হি লয়কারে লা মহিলা বিষয়ক বয়স্কের বি মধ্যাস্য অধ্যস্ত ক মহিলা বিষয়ক অধিদপ্তর। তো মহিলা বিষয়ক লেখার পরে দেখবেন যে এখানে অপশানগুলো চলে এসেছে। তো আপনি সেখান থেকে ৭ বার থেকে আপনি সেখানে টাচ করে দেবেন। মহিলা বিষয়ক অধিদপ্তর লেখার পরে দেখতে পাচ্ছেন যে এখানে নোটিশটি শো হয়েছে। তো একটু নিচের দিকে তাহলে দেখতে পাবেন এখানে লেখা আছে সকল। তো এই সকল অপশানটাতে আপনি ট্যাপ করবেন। একটু ঠান্ডা লেগে গেছে জন্য সরে আমার জন্য একটু দোয়া করবেন। তো সকল অপশানটাতে ট্যাপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ২৪ তারিখ দিয়েছিল। তো একটু নিচ দিকে নেমে আপনারা দেখতে পাবেন ২৪ তারিখের যে এইটা সেটা আমরা বের করব। এই যে দেখতে পাচ্ছেন ৪৬০ নম্বরে দেখতে পাচ্ছেন ২৪ তারিখের মানসিক সহায়তা কর্মসূচির আওতায় ২০২২ ও ২৩ অর্থ বছরের পৌরসভা ভাতাভোগী নির্বাচন প্রসঙ্গে। তো এটাই হচ্ছে সে কাঙ্ক্ষিত। এটা এখন এটা ডাউনলোড করার জন্য আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন যে পিডিএফ লেখা লাল যে দেখতে পাচ্ছেন ঘরটা, সেখানে আপনারা টাচ করবেন। তো আমি সেখানে টাচ করলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশানটি আছে। ডাউনলোড করলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এই ডাউনলোড করা জিনিসটা দেখতে পাওয়ার জন্য আপনি কিন্তু প্লে স্টোর হতে নোটপ্যাড অ্যাপসটিকে ডাউনলোড করে রাখবেন। এই যে স্যামসাং নোটপ্যাড, তাহলে কিন্তু ডাউনলোড করার পরে আপনি সেখানে দেখতে পাবেন। তো এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।